কালের পরিক্রমায় ২০২৬ সালে আবারও আমরা পবিত্র মাহে রমজানের ৩০টা রোজা পূর্ণ করি। আজ ২১শে মার্চ, পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদ মোবারক। বড় ঈদ মোবারক। বৃষ্টির কারণে কল্যাণপুর শহীদ মিনার মাঠে ঈদের কোনো জামাত অনুষ্ঠিত হয়নি। এজন্য কল্যাণপুর শাহী মসজিদে ঈদের 2টা জামাত অনুষ্ঠিত হয়। একটা শুরু হয় সকাল 7:30 এবং অন্যটা শুরু হয় সকাল 8:15। নির্দিষ্ট সময়ে নামাজ শুরু হয় এবং নামাজের পরে এখন চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। নামাজ শেষ করে বাসায় আসলে এখন শুরু হচ্ছে মূল আকর্ষণ, সালামি পর্ব। সালামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। সালামি পর্ব শেষ করে পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমরা সপরিবারে নোয়াখালী যাব আমাদের খালার বাড়িতে। এই জন্য সবাই এখন নোয়াখালী যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক বেলা 11টায় আমরা ঢাকা থেকে রওনা করলাম। বাড়িতে যাও নোয়াখালী। ঈদের দিন হওয়ায় রাস্তা ছিল পুরো ফাঁকা, কোথাও কোনো যানজট ছিল না। মাত্র 3.5 ঘন্টায় আমরা নোয়াখালী পৌঁছে যাই। ঢাকা চিটং হাইওয়েতে সিসি ক্যামেরা থাকায় 80 কিলোমিটারের উপরে গাড়ির স্পিড উঠায়নি। এখন আমরা নোয়াখালীর বাণিজ্যিক নগরী খ্যাত চৌমুহনীতে, আর আমরা আমাদের গন্তব্যের খুবই নিকটে। খবর পেয়ে একমাত্র খালাতো ভাই মাসুম আগেই দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। বেলা 3:45টার দিকে আমরা বাড়িতে পৌঁছাই। ক্ষুধার্ত থাকার কারণে দেরি না করে আমরা খেতে বসে যাই। মেনুতে ছিল মাছ গোস্তের পাশাপাশি দেশি সব আইটেম। তার মধ্যে একটি অন্যতম আইটেম হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা। একদম গ্রামীণ পরিবেশ বলতে যা বোঝায় তা আছে আমার এই খালার বাড়িতে। পুকুর, মাটির রাস্তা, খাল, বাগান, ধানক্ষেত সবকিছুরই এক অনন্য সমন্বয় আমার এই খালার বাড়ি। আজকে তৃতীয় দিন নোয়াখালীতে আছি। এখন যাচ্ছি মোল্লার টেক। এখান থেকে 1
কিলো দূরে হবে। ভাইগনা দোকান দিছে, এই দোকান দেখতে যাচ্ছি। এটা হচ্ছে মোল্লারটেক যাওয়ার সেই রাস্তা, একদম মানে গেরস্তের বাড়ির উঠানের মাঝখানে রাস্তা। এই যে দুই পাশেই পুকুর। মাত্র 10 মিনিটের মধ্যে পায়ে হেঁটে পৌঁছে গেলাম ভাগিনার গ্রোসারি শপে। সবাই আইসক্রিম খাচ্ছে, এই ভিডিও আমি সবাই দেয় আমার বাড়িতে নিয়ে, যে ঠান্ডার ভিতরে আইসক্রিম খাচ্ছে। তারিক আইসক্রিম খাইছো নাকি? আইসক্রিম খাইছো? হ্যাঁ, আইসক্রিম খাও না তুমি? গ্রামে আসছিলাম, ভাবছিলাম এই আসার সময় নিয়ত করছি যে পুকুরে গোসল করবো, আর আইসা দেখি পুকুরের এই অবস্থা। মানে পানি, এই এটা দেখি আমার দেশের ভাষায় বলে পানি হিচ্চালাইছে, হিচ্চালাইয়া এই যে এখানে মাছের রেনু ছাড়ছে। এখন পুকুরের এই অবস্থা, মানে এই পুকুরে এখন গোসল করা যাইব না। তা বিকল্প একটা পুকুর আছে, আমরা এটাতে যাই। এই যে একটা বিকল্প পুকুর, এইখানে আমি এখন গোসল করব। সবাই বাথরুমে করছে, কিন্তু আমার বাথরুমে গোসল করা গ্রামে হিসাব পছন্দ না, এই জন্য এই পুকুরে এখন গোসল করব। এটা গেরস্তের একটা বাড়ি, কি সুন্দর ছবির মতো। এই পুকুরে এই ছোট্ট একটা ঘাট, এই ঘাটে আমি এখন গোসল করব। বলবেন না যে আপনার কার বাড়ি এটা? কার বাড়ি এটা? তোমার মাসির বাড়ি। মাসির বাড়ি? হ্যাঁ, আমাদের বড় দাদুর বাড়ি। নাকি বস এই তুমি সাদা ধরো, কি যে মেলা গভীর। এই তুমি সাদা ধরো নাকি বস। কি ও নাকি বস, দেখবেন নাকি যে কত বড়? হ্যাঁ, দেখবেন নাকি কত দেখতাম। গভীর? দেখতাম। আমি কি জানি? তুমি কি চাও আমি দেখতাম? আমি কি জানি? আমি তো জিজ্ঞাসা না। বরফ গরম? বরফ বরফ। ও বরফ। এই বড় বাবা, এই নিচের মধ্যে খারি, নিচের মধ্যে খারি, হ্যাঁ, গভীর নাই, গর্ত আছে। ওরে বারে, ও এখানে অনেক গরম। ওরে বারে। আজকে তো ঈদের 3য় দিন, নোয়াখালী আসছি। আজকে 3 দিনই খালার বাড়িতে। তো এখন চিন্তা করতেছি যে শ্যামা কইলো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন দেখি কোথায় যাওয়া যায়, তবে একটা টার্গেট আছে, মসজিদ দিকে যাবো আর কি। মসজিদ সুপার মার্কেটে যাবো একটু, বা ওইটা কি পার্ক জানি, মসজিদ পৌর পার্ক, পৌর পার্কে ঘুরবো। তো আমরা চলেন আমরা যাই সুপার মার্কেটের দিকে। গাড়িতে গ্যাসেরও স্বল্পতা আছে, আমরা হয়তো মাইজদি পর্যন্ত যাইতে পারবো, কিন্তু ফেরার পথে যদি গ্যাস না লই তাহলে আবার কালকে আমাদের যে ট্যুর আছে ওই ট্যুরে আমাদের যাওয়াটা একটু, আর তেল গাড়িতে তেল আছে কিন্তু। চলে আসলাম নোয়াখালী সুপার মার্কেট, যেটা নোয়াখালীর সর্ববৃহৎ এসি মার্কেট। অনেকটা বসুন্ধরার আদলে তৈরি করা এই মার্কেটটি নামি দামি সব ব্র্যান্ডের দোকানই নোয়াখালীতে আছে। অতি সম্প্রতি আড়ং তাদের শাখা খুলেছে নোয়াখালীর মাঝদিতে। চলে আসলাম নোয়াখালী সুপার মার্কেট, এখানে গাড়ি পার্কিং করে এখন আমরা এই আশেপাশের এরিয়াতে ঘুরবো। আসরের নামাজের সময় হওয়ায় আমরা চাচা ভাতিজা জেলা মডেল মসজিদে নামাজ আদায় করতে ভুল করলাম না। ঢাকার স্ট্রিট ফুডের বাতাস এখন বইতে শুরু করেছে নোয়াখালীর মাইজদি শহরেও। রাস্তার দুই ধারে অসংখ্য খাবারের দোকান। নোয়াখালীতে আসবো আর অটোতে ঘুরবো না, আসলে এটা মানে কেমন জানি একটা লাগে। তো গাড়ি পার্কিং করছি সুপার মার্কেটের বেসমেন্টে, আর এখন আমরা হাউজিংয়ে ঘুরতে যাব, আবার এখানে ফেরত আসবো।
অটোতে করে মাইজদি শহর ঘোরার পর আমরা আবার ফেরত আসলাম নোয়াখালী সুপার মার্কেট। চলে গেলাম পঞ্চম তলায় ফুড কোর্টের ফুড পাস্তা শপে। অর্ডার করলাম তাদের সেট মেনু থেকে 2টা মেনু। টোটাল বিল আসলো 1220 টাকা। ঈদের 3 দিন থাকার পরে আজকে আমাদের ঢাকা ব্যাক করার পালা। তো এখন ঢাকা ব্যাক করার আগে এখন খালার বাড়ি থেকে আমরা রওনা হচ্ছি আমার নানার বাড়ি প্রতিমধ্যে পড়বে, আর দাদার বাড়িতে যাব। দাদার বাড়িতে আমরা দুপুরে খেয়ে এরপরে ইনশাআল্লাহ আমরা 3টা সাড়ে 3টার দিকে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা। চলছে এখন বিদায়ের প্রস্তুতি। 3 দিন সময়টা যে কিভাবে কাটলো টেরই পেলাম না। তবে টের পেয়েছে খালা, খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, ভাগ্নের বউ আর ভাগ্নি। এত মানুষের রান্না, এরপর খাওয়ানো, এটা আসলেই তাদের জন্য কষ্টকর ছিল। আমরা বাপ বেটা এখন ঢাকার উদ্দেশ্যে মানে দাদার বাড়িতে বিরতি দিব। তো এখন চলে যাচ্ছি খালার বাড়ি থেকে। লইছি বন্ধুরা, আজকে আমরা মানে আমাদের বাসায় চলে যাব ঢাকাতে। তো এর আগে আমরা আমার দাদার বাড়িতে যাব, মানে আমার আর আমার আব্বুর দাদার বাড়ি। এখানে যা কিছুক্ষণ স্টে করে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা ঢাকাতে চলে যাব। চলে আসলাম আমার নানার বাড়ির স্টপেজ। এইটাই হচ্ছে নানার বাড়ির স্টপেজ, এই রাস্তা। তো এখন আসলে বাড়ির ভিতরে যাওয়াটা সম্ভব না, ওনারা হয়তো আমাদের সাথে দেখা করতে আসবে। ওনারা আসতেছে, এই যে দেখা যাচ্ছে দূরে ওনারা রওনা হয়েছে। এই রাস্তাটা এখন এত চড়া করছে সরকার যে এইটা এখন নোয়াখালী চিটাং হাইওয়ের মতো। এরা আমাদের মামাতো ভাই বোন, আসছে তাদের ফুপা এবং ফুপুর সাথে দেখা করতে। কি রে আনছিস তোরা? ওয়ালাইকুম আসসালাম। কি আনছত? আরে আল্লাহ, আসসালামু আলাইকুম। এগুন কোনা লইব রে? এগুন লইব কোনায়? ব্যাগডালা চাও জায়গা আছে নি? সাস্তা ওই না না, খাতানোর কোনো জায়গা নাই। আর এটা খুললে কোন আর বন্ধ করা যায় না। মামাতো ভাই বোনেরা তাদের ফুফা ফুপির জন্য নিজেদের খেতে উৎপাদিত বিভিন্ন ফলমূল ও সবজি নিয়ে এসেছে। যাই হোক, এগুলোকে কোনো মতে গাড়িতে উঠিয়ে বিদায় নিলাম। রাস্তার মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় কি দাও? কি বাইরন ঢুকান না, নামবো তো সুবিধা। এবার আমাদের গন্তব্য দাদার বাড়ি, এবং এই গন্তব্যই আমাদের এবারের ভ্রমণের শেষ গন্তব্য। আমার দাদার বাড়িটা একদম একেবারে মেইন রাস্তার সাথে, সামনে স্কুল, মাদ্রাসা, তারপরে হচ্ছে বাজার, একেবারে প্রপার, মানে যত রকমের গ্রামের সুবিধা যা আছে সব আমার দাদার বাড়ি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমাদের ইটকাঠের শহরে ফেরার পালা। আল্লাহ হাফেজ। এই যে আপনার বাসুরে ডাকে, এই যে বাবা ডাকে। ওই এতনে বালা কইলে এতনে কথা সিটার খানার ভিডিও কইলে না, এত খানা রাইছে।
ফাইনালি আমাদের এখন নোয়াখালী সফর আজকের মতো এইবারের মতো এখন শেষ হচ্ছে। আমরা এখন ইনশাআল্লাহ কত বাজে, 2:30 বাজে, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ।